হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো। সো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলতেছে। প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে কিভাবে এরকম ফটো এডিট করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো গাইজ, আমি গ্যালারিতে যাচ্ছি। সো আমি আপনাদেরকে দেখাই, একটু আমার ফোনের স্ক্রিন একটু দেখুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি আমার ফেসবুক আইডির স্ক্রিনশট দিয়ে কত সুন্দর করে এডিট করছি, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। নেক্সট এই পিকচারটা দেখাই, একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। সো গাইস, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফটো দুইটা এডিটিং করতে গেলে আমাদের দুটো পিএসডি মকআপ ফাইলের প্রয়োজন হবে। আর সেই পিএসডি মকআপ ফাইল দুটি আমরা কোথায় পাবো সেটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। পিএসডি মকআপ ফাইল দুটি ডাউনলোড করতে পারেন, কিন্তু 8টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে। আর সেই পাসওয়ার্ডগুলো এই ভিডিওর স্ক্রিনে উপরে যে লেখা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, সেখানে শো করবে বিভিন্ন সময়। সো সেখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা পিএসডি মকআপ ফাইল দুটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এরকম এডিটিং করতে পারবেন। আর কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাই দিব। সো গাইস, চলুন বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করে দেই। সো গাইস, এখানে যে গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছি, সো এই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটার মাধ্যমে আমরা ঠিক এরকম ফটো এডিট করব। তাহলে চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করি। সো আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো উপরে দেখতে পাচ্ছি সার্চ অপশন, ঠিক আছে? সো এই সার্চ অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? সার্চ অপশনে ক্লিক করে উপরে লিখবো আমরা photopea.com। সো গাইস, আমি photopea.com লিখতেছি, একটু লক্ষ্য করে দেখুন। সো গাইস, একটু লক্ষ্য করে দেখেন আমি photopea.com কিন্তু লিখছি, ঠিক আছে? আমি যেভাবে লিখছি ঠিক সেরকমভাবে আপনারাও লিখবেন, ঠিক আছে? photopea.com এটা লেখার পর আপনারা সার্চ দিবেন, ঠিক আছে? সো আমি সার্চ দিচ্ছি। সো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? সো এখানে কোথায় ক্লিক করতে হবে সেটা আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো উপরে যে দেখতে পাচ্ছেন ফাইল, ঠিক আছে? এই ফাইল অপশনে আপনি ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন কার্টা প্লাস 0। সো এই অপশনে ক্লিক করবেন। সো আমি ক্লিক করতেছি। সো ক্লিক করার পর আপনাদের ফাইলস অথবা গ্যালারি শো হবে। সো আমার ফাইল ম্যানেজার শো হয়েছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর যে পিএসডি মকআপ ফাইল দুটি ছিল আমার ডাউনলোড, এই যে ডাউনলোড ফোল্ডারটা দেখতে পাচ্ছেন। সো আমার ডাউনলোডে কিন্তু পিএসডি মকআপ ফাইল দুটি ছিল, ঠিক আছে? সো আমি সিলেক্ট করে নিচ্ছি। আর আপনারা এই পিএসডি ফাইল দুটি এখানে কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে 8টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে, ওখানে 8টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। দেন এই পিএসডি ফাইল দুটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার যে ফোল্ডারে আছে ঠিক সেই ফোল্ডারে গিয়ে এইভাবে সিলেক্ট করে নেবেন। সো আমি প্রথমে এটা সিলেক্ট করে নিচ্ছি। সো এটা এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি সিলেক্ট। সো সিলেক্টে ক্লিক করলাম, একটু লোডিং নিতে পারে। সো একটু হালকা লোডিং নিচ্ছে। সো এরকম একটা ইন্টারফেস শো হবে। সো উপরে দেখতে পাচ্ছি লেয়ার অপশন ডান দিকে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাই হচ্ছে লেয়ার অপশন। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে। এখানে আমরা কোথাও ক্লিক করব না। সো উপরে দেখতে পাচ্ছি চেঞ্জ ইউর ডিজাইন হেয়ার। সো এই যে মানে বক্স আকার দেখতে পাচ্ছি। সো এখানে ডাবল ক্লিক দেবো, ঠিক আছে? একসাথে ডাবল ক্লিক দেবো। সো আমি এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, এটাই কিন্তু লেয়ার অপশন। সো আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। লেয়ার অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখন আমরা আমাদের স্ক্রিনশটটা নিয়ে নেব। উপরে দেখতে পাচ্ছেন ফাইল। সো ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ওপেন এন্ড প্লেজে ক্লিক করবেন, ঠিক আছে? ওপেন এন্ড প্লেজে ক্লিক করার পর আপনাদের ফোনে যে ক্ষেত্রে যদি গ্যালারি আসে এখানে, তাহলে গ্যালারিতে যাবেন। যদি ফাইলস আসে তাহলে ফাইলসে যাবেন। সো আমার ফাইল আসছে, আমি ফাইলসে ক্লিক করলাম। ফাইলসে ক্লিক করার পর আমি থ্রি ডটে ক্লিক করলাম। সো এই যে গ্যালারি, সো গ্যালারিতে ক্লিক করলাম। এখন আমি আমার স্ক্রিনশটটাকে নিচ্ছি, ঠিক আছে? সো এই যে স্ক্রিনশটটা এখানে আসলো, ঠিক আছে? সো এই যে কোণে এখানে চাপ দিয়ে স্ক্রিনশটটাকে বড় করে কাস্টমাইজ করে নিতে হবে। সো এই যে আমার ফুল কাস্টমাইজ হয়ে গেল। সো ফুল কাস্টমাইজ যখন হয়ে যাবে তখন আপনারা আবারও ফাইল অপশনে ক্লিক করবেন, এই যে ফাইল। সো এই ফাইল অপশনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ স্মার্ট অবজেক্ট কার্টা প্লাস এস। সো এই অপশনে আপনারা ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম, একটু লোড নিতে পারে। সো কাজটা কিন্তু হয়ে গেল। সো এখন আমরা কোথায় ক্লিক করব? এই যে মিস্টার দেখতে পাচ্ছি প্রথমে, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে একটু লক্ষ্য করে দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর করে এডিটিং হয়ে গেল। সো একটু লক্ষ্য করে দেখেন। এখন এই ফটোটা ডাউনলোড করার জন্য আমরা কোথায় ক্লিক করব? আমরা উপরে দেখতে পাচ্ছি ফাইল। সো ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যাজ। সো এই অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর এখন অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে? সো জিপিজি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একটু লোড নিতে পারে, ঠিক আছে? সো এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা যখন ইন্টারফেস শো হবে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি 70% কোয়ালিটি এসে 70%। এখন আমাদেরকে দিতে হবে 100%। সো আমরা 100 করে দিলাম, ঠিক আছে? 100 করে দেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছি সেভ বাটন। সো আমরা এখানে ক্লিক করব।
সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ডাউনলোড নোটিফিকেশন চলে আসতেছে, ঠিক আছে। সো আমি কিন্তু এখন ডাউনলোড দিলাম, সো এই যে দেখুন ডাউনলোড হয়ে আসলো। সো আমি যদি একটু ব্যাক হয়ে দেখাই যে ডাউনলোড হলো কি না। এই যে গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর আমি ডাউনলোড ফোল্ডারে যাই। সো আমি আপনাদেরকে দেখাই, সো একটু লক্ষ্য করে দেখেন এই যে ফটোটা আমি এইমাত্র এডিট করলাম, একটু লক্ষ্য করে দেখেন এই যে এমডি মুন্না হোসেন যে ফটো আমি এডিট করলাম সেই ফটোটা। সো আপনারা ঠিক একই রকমভাবে এরকম একটা ফটো এডিট করবেন। আমি যেভাবে এই ফটোটা এডিটিং করলাম ঠিক একইভাবে ঠিক সেমভাবে আপনারা এরকম ফটোটা এডিট করবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, ঠিক আছে। এখন আমি দেখাই কিভাবে পিএইচডি মকআপ ফাইল দুটি ডাউনলোড করবেন। সো গাইজ আমার ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে ডাউনলোডিং আছে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। সো এখানে আমার অনেকগুলো ক্যাটাগরি লিখে দেওয়া আছে, মানে কোথায় কিভাবে ক্লিক করতে হবে। সো গাইজ এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সো ইউর অ্যান্সার। সো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো গাইজ আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব, দেখি কি আসে। সো এই যে সাবমিট অপশন আমি ক্লিক করলাম। সো এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। মূলত যে পিএইচডি মেকআপ ফাইল দুটি আমরা ডাউনলোড করব সেটার এটা লিঙ্ক। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কি আসে দেখায়, এই যে আমার পিএইচডি মেকআপ ফাইল দুটি। এখানে আপনারা খুব সুন্দর করে 3 ডটে ক্লিক করে অথবা এখানে মাঝখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন। সো এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি অথবা 3 ডটে ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। সো এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব। সো সেমভাবে আমরা এই পরেরটা আমরা এইভাবেও ডাউনলোড করব। সো গাইজ আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। সো গাইজ সবশেষে একটা কথা বলে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই মিস্টার লার্নিং টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন যেন নেক্সট টেক টিউটোরিয়াল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো গাইস মাস্ট অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।